সিএসকে কি ধোনিকে ছাড়া সত্যি অচল? যখন যখন ধোনি সিএসকে থাকে তখন সিএসকে টিমটা এই লেভেলে থাকে, আর ধোনি চলে গেলে সিএসকে টিমটা এই লেভেলে চলে আসে। এই কথাটা আমি না, এই কথাটা ইতিহাস বলছে। ধোনি যতবারই মনস্থির করেছে যে সিএসকে থেকে চলে যাবে, তখনই সিএসকে টিমটা পুরো একদম ডাউনে নেমে এসছে। ঠিক এমনটাই হচ্ছে বর্তমানে। সিএসকে একটা নতুন টিম, ঋতুরাজের টিম। সে কিনা আগের দিন 2026-এ আইপিএল প্রথম শুরুর খেলায় এত বাজেভাবে একটা হার হলো। সিএসকে টপ অর্ডার ব্যাটসম্যান একদমই চলছে না। মাত্র 127 রান করেছে একদিন সিএসকে, আর সেই রান রাজস্থান খুব সহজে চেস করে নিয়েছে। খেলা শুরুর আগে সবাই বলছিল সিএসকে জিতবে এই ম্যাচটা, কিন্তু না, রাজস্থান এই ম্যাচটা খুব সহজে ইজিলি জিতে গেছে। সিএসকে এর জেমি ওভারটন, সেই কিন্তু 36 বলে 43 রান করেছে। সে যদি এরকম না খেলতো তাহলে সিএসকে রানটা হয়তো অত হতো না। সিএসকে এর প্রাক্তন প্লেয়ার জাদেজা, যে কিনা 14 বছর ধরে সিএসকে হয়ে খেলে আসছিল, সিএসকে 2026-এ ভাবলো খেলতে পারবে না, বয়স হয়ে গেছে, ছেড়ে দিল, রাজস্থানে গেল, সেই কিনা সিএসকে এর হয়ে 2টো উইকেট নিয়ে নিল। সিএসকে এর আসল যে মেন ফিনিশার শিবম রুবে, তারও উইকেট নিয়ে নিয়েছে রবীন্দ্র জাদেজা। সিএসকে রান রেট বর্তমানে -4-এ চলে গেছে, -4। প্রথমে এত বড় ধাক্কা কি করে রিকভারি হবে সেটা এখন দেখার বিষয়। ধোনি হয়তো 2 সপ্তাহের জন্য আইপিএল খেলতে পারবে না। তাই ধোনি যখন রিপেয়ার করবে, তখন দেখা গেল সিএসকে টিম বাইরে চলে গেছে। 2 সপ্তাহ তার বেশিও হতে পারে, তা বলা যাচ্ছে না। সঞ্জু স্যামসন আগের দিন ফ্লপ গেল। রাজস্থান টিমটা কিন্তু এই বছর ভয়ঙ্কর টিম লাগছে। বোলিংও পারফেক্ট, ব্যাটিংও পারফেক্ট। ব্যাটিং এ ভাইভাব সূর্যবংশী কিন্তু একদম ভয়ঙ্কর ব্যাটিং করছে। আগের দিন তিনি 17 বলে 52 রান করে দিয়েছে। রাজস্থান ভেবে এসছে এবার কাপ জিততেই হবে। জাদেজা পুরো একদম 100% দিয়ে খেলে ভেবেই নিয়েছে সে এবার রাজস্থানের হয়ে। সিএসকে এমনি একটা রাগ থাকে, সিএসকে ছেড়ে দিয়েছে, যে দেখাবো এবার কি করে হয় এবার। আমার একটা আগুন জ্বলছে জাদেজার মনে। সিএসকে ফ্যান্স কি মনে হচ্ছে? সত্যি খারাপ লাগে, সিএসকে মতন এমন একটা দল যদি এরকম করে খেলে, হেরে যায়, বিগত 2-3 বছর ধরে দেখে আসছি, সত্যি খারাপ লাগে। কি মনে হচ্ছে সিএসকে ফ্যান্স, সিএসকে কামব্যাক করতে পারবে? কমেন্টে জানিও তোমার রায়।